হে আমার স্বর্গস্থ পিতা, পরম পিতা, পরম ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি গো পিতা। পিতা, আবারও এই সুন্দর একটা দিনে তোমার কাছে উপস্থিত হয়েছি প্রার্থনা নিয়ে। পিতা, তোমার ধন্যবাদ করি প্রতিটা মুহূর্তে তোমার ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য, সব সময় সব রকম বিপদ থেকে তোমার সুরক্ষিত বেড়াজাল দিয়ে ঘিরে রাখার জন্য। হে আমার স্বর্গস্থ পিতা, এই সুন্দর দিনের শুরুটা আমি তোমার সকল সন্তানকে তোমার চরণতলে জ্ঞাত করে শুরু করছি পিতা। সকলের ভার নাও, সকলকে স্পর্শ করো, তাদের সকল পাপ ক্ষমা করে তোমার আশিসে ভরিয়ে তোলো। পিতা গো, তোমাকে ছাড়া আমরা শূন্য, তোমার আশিস ছাড়া আমরা জীবনের কোনো কাজই করতে পারবো না। তোমাকে আমাদের দরকার। পিতা গো, তোমার যে সকল সন্তানেরা এই প্রার্থনা শ্রবণ করবে, সকলেই যেন তোমার ভালোবাসা পায়। তারা যে কারণে এই প্রার্থনা শ্রবণ করবে পিতা, তারা যেন সেই কারণ থেকে উদ্ধার লাভ করে পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আমি বিশ্বাস করি পিতা, তুমি প্রার্থনা শ্রবণ করলে উত্তর দিলে। আমি জানি পিতা, যারা এই প্রার্থনা শ্রবণ করবে তারা সকলেই তোমার আশীর্বাদ লাভ করবে আমার প্রভু যিশুর নামে। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম, আমেন। এবার আসা যাক বাক্যে। 1 করন্থীয় 9 অধ্যায় 24 থেকে 25 পদ। তোমরা কি জানো না যে দৌড়ের প্রতিযোগিতায় সব দৌড়বাজ দৌড়ায়, কিন্তু কেবলমাত্র একজনই পুরস্কার পায়। তোমরা এমনভাবে দৌড়াও যেন পুরস্কার পেতে পারো। যারা ক্রীড়া প্রতিযোগী তারা সকলেই প্রশিক্ষণের মধ্য দিয়ে যায়। তারা এক অস্থায়ী মুকুট পাওয়ার প্রত্যাশায় তা করে, কিন্তু আমরা তা করি এক অক্ষয় মুকুট পাওয়ার প্রত্যাশায়। আমেন। পিতা, তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে। তোমার প্রথম সন্তান মমতা গোড়ায়। পিতা গো, তার অনেক সমস্যা রয়েছে, তার নার্ভের সমস্যা রয়েছে। পিতা, তুমি তো অন্তর্যামী, তুমি সকল কিছু দেখতে পাও। তুমি দেখো মমতা গোড়ায় কী কী সমস্যা রয়েছে, আর তুমি তোমার পর্যায়ে তাকে সম্পূর্ণ সুস্থতা দান করো পিতা। তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান নিরুপদ হালদার। পিতা গো, সে তোমার সন্তান, সে সকলকে পরিত্যাগ করেছে তোমার জন্য। তাকে তুমি তোমার পর্শে সুস্থতা দান করো পিতা। তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। পিতা, তোমার আরেক সন্তান অংশুমান জানা। পিতা গো, তার টাকা পয়সা গয়না চুরি হয়েছে পিতা। তুমি একমাত্র পারো তা হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে দিতে। তাই তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। তুমি তার হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে দাও পিতা। পিতা, তোমার আরেক সন্তান চক্রধর ঘোষ। পিতা গো, তাকে সব সময় সব রকম বিপদ থেকে আগলে রেখো, তার সকল পাপ ক্ষমা করে। তোমার সন্তানকে তোমার সুরক্ষিত বেড়াজাল দিয়ে ঘিরে রাখার ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সঞ্জু ঘোষ। পিতা গো, তার আঙুলে কোড়ে আঙুলে মাংসপিণ্ডের মতো হয়েছে পিতা। 6 বছরের টিউমার পিতা গো, তাকে না ওষুধ খেতে হয় পিতা। তুমি তোমার পর্শে সেই আঙুলকে স্বাভাবিক করো পিতা, সম্পূর্ণ সুস্থ দান করো। সেই ভারও তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সুমিত্রা সেটের ছেলে পিতা। পিতা গো, সে তোমার ছোট সন্তান, তাকে তুমি তোমার পর্শে সুস্থ দান করো পিতা। তার সকল সমস্যা তুমি দেখো, আর তোমার সন্তানকে তোমার পর্শে সুস্থ দান করো। তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। আমি বিশ্বাস করি পিতা, তুমি তোমার সকলের সন্তানের ভার নিলে, তাদের স্পর্শ করলে, সুস্থ দান করলে। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নামে তোমার চরণতলে জ্ঞাত করলাম। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম, আমেন।